তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমরা যারা আর কি এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কি চাও যে এইচএসসি পরীক্ষাটা 1 মাস বা 1.5 মাস পিছিয়ে হোক, নাকি তোমরা চাচ্ছ যে 26 তারিখে পরীক্ষা হোক? তাই একটু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বিভিন্ন বোর্ডে তোমাদের এইচএসসি পরীক্ষাটা পিছানোর জন্য আন্দোলন হচ্ছে। বিশেষ করে বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, তারপরে রাজশাহী, সিলেট বোর্ড, এই বোর্ডগুলোতে দেখা গেছে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করা হচ্ছে বা তারা স্মারকলিপি দিয়েছে। বিশেষ করে বরিশাল বোর্ডে দেখলাম যে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে, তো তারা আর কি আন্তঃমন্ত্রণালয়ে পাঠাবে, তারপরে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। এদিকে করোনার যে প্রকোপটা সেটাও বাড়ছে, তো সব কিছু বিবেচনা হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। তারই আগে এখানে একটি নোটিশ এসেছে, সেটি হচ্ছে এইচএসসি সম্মান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এই জায়গায় একটা তোমার নীতিমালা দিয়েছে বা নির্দেশনা দিয়েছে, 33টা নির্দেশনা দিয়েছে। এবং এখানে আরেকটা দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা 2025 এর প্রশ্নপত্র যাচাই বাছাইকরণ প্রসঙ্গে। তো আমরা এই যে যেই নিউজটা এটা একটু আমরা পড়ে দেখি এখানে কি বলা হয়েছে। তো এখানে তোমাদের হচ্ছিল এইচএসসি সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে। এখানে মোটামুটি অনেকগুলো নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো তোমরা একটু পড়ে নিবা। আমি যদি পড়তে যাই দেখা গেছে অনেক সময় লাগবে। তো এই জায়গায় এইচএসসি পরীক্ষা 2025-এর সকল শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2025 সালে পূর্ণ বিন্যাসকৃত পাঠসূচি অনুযায়ী সকল বিষয়ের পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল 10টায় এবং বিকেল 2টা থেকে শুরু হবে। পরীক্ষা শুরু কমপক্ষে 3 দিন পূর্বে ট্রেজারিতে ট্র্যাঙ্কে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণ তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে, যাকে এগুলো টিচারদের জন্য আর কি নির্দেশনা দিয়েছে। এবং তোমাদের জন্য নির্দেশনা দিয়েছে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এবং প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকবে। এগুলো আগের মতনই ছিল, এখন নতুন করে আরও কিছু দিয়েছে মেবি। তোমরা এই নির্দেশনাগুলো ওয়েবসাইটে গেলে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা পাবে, এই নির্দেশনাগুলো পড়ে নিও। অথবা তোমরা স্টাডি হেল্পলাইন বিডি যে ফেসবুক পেজ আছে, পেজে গেলে এই ছবি দুটা পেয়ে যাবে। এটা হচ্ছিল তোমার নির্দেশনা, তোমার 32-33টা নির্দেশনা দিয়েছে। এরপরে আরেকটা নিউজ আমরা দেখলাম এইচএসসি পরীক্ষা নিয়ে। এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র যাচাই বাছাইকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের স্টেটমেন্ট অনুযায়ী বিজি প্রেস থেকে প্রেরিত প্রশ্নপত্র সঠিক আছে কিনা যাচাই বাছাই করে কম বেশি আছে কিনা আগামী 19/6/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ইমেল ঠিকানায় অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা হচ্ছিল জুন মাসের 19 তারিখ, তোমাদের পরীক্ষা হচ্ছে জুন মাসের 26 তারিখ। তো এক্ষেত্রে দেখা গেছে যে তারা পুরোপুরি আর কি প্রস্তুতি নিয়ে রাখতেছে। যদি তোমার এমন একটা পরিস্থিতি হয় যে তোমাদের পরীক্ষাটা পিছানো দরকার বা করোনার যদি ওরকম প্রভাব পড়ে, তাহলে হয়তো বা তোমাদের নতুন একটা আপডেট আসতে পারে। তো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমরা যারা আর কি এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কি চাও যে এইচএসসি পরীক্ষাটা 1 মাস বা 1.5 মাস পিছিয়ে হোক, নাকি তোমরা চাচ্ছ যে 26 তারিখে পরীক্ষা হোক? তাই একটু কমেন্ট করে জানাবে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।